7.5 কেজি ওজন হবে এটাতে। ওরে বাপরে কি ওজনে, বাপরে বাপ, আমার সমান। একদম খাঁটি রস দেশের, এই মাত্র গাছের থেকে পারলাম। এই যে গাছ এখনো রস ধরতেছে। এনাও অপি, অপি এনাও, তুমি খাও এটা, দেখো খাইতে পারো কিনা, নাকি টক হয়ে গেছে। বসে খাও। মিষ্টি, আচ্ছা খাও খাও খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিষ্টি না, ঝাঁঝ ঝাঁঝ আছে নাকি আবার? ওই সে মনে খেয়ে দেখবি। এই যে আজকে এখানে পুকুরে মাছ ধরা হবে। ধরবো না, রেখে দেন, সমস্যা নেই, একটা ভাজি হবে। একটাই ভাজি হবে। আস্তে আস্তে। এটা কেজি কত গ্রাম মামা এখন? 56 টাকা, 8.50। আমার কিছু টাকা পাওয়া নাই। আম্মু, আম্মু, আসসালামু আলাইকুম। গ্রামের আরও একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা মজার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ফুল ভিডিওটি দেখলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো এই যে আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাগেরহাট, খুলনা থেকে বাগেরহাট যাচ্ছি। তো বাগেরহাটে যেয়ে আজকে অনেক বেশি মজার ভিডিও দেখতে পাবেন। আমরা গ্রামে যে পুকুর থেকে মাছ ধরেছি সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও ছিল। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও মিস করবেন না। তো বাগেরহাট যাওয়ার পথে কিন্তু আমরা গিয়েছিলাম খান জাহান আলী রহমতুল্লাহের মাজার এবং ৬০ গম্বুজ মসজিদ। তো ওটার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো এখানে এই যে আমি ছোটো পুকুর বাড়িতে চলে এসেছি, আর জামাই বাবা নিয়েছে মিষ্টি আর রসগোল্লা। তো প্রত্যেকের জন্যই কিন্তু একটা করে মিষ্টি, একটা মানে অর্থাৎ 1 কেজি মিষ্টি, 1 কেজি রসগোল্লা নেওয়া হয়েছে। আর এটা কিন্তু দরগা থেকেই কিনা হয়েছে, ওখানে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। ও পারে খেয়ে দিতে? ও আচ্ছা, এই যে ভালো করে দিস, ওই যে ক্যামেরা কিন্তু আছে পিছনে। পুকুরে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। তো জাল খেয়েও দিচ্ছে হচ্ছে আমার ভাই, আর আমার ফুফাতো ভাই দিদার, আমার ছোট ফুপুর ছোট ছেলে হচ্ছে দিদার, ও হেল্প করছিল ওকে। একসাথে তুইও নেবে। ফক্কা এই যে আজকে এখানে পুকুরে মাছ ধরা হবে। ওই যে একজন নাগানি জীবনী খাচ্ছে। ও বড় কি রুই নাকি? হ্যাঁ হ্যাঁ পারি, সাঁতার কাটবো না, আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না, আমি পারি। পারো না? না একটু হাত পা নাড়ানো লাগে, একটু। এ যাই উঠে গেছে বল।
মাশাআল্লাহ। আগে ধুয়ে ফেলো, আগে ওই কাদাটা ধুয়ে নাও। দেখ, আমার ভাগ্য ভালো। তিনটায় একদম কার্যকরী মাছ হচ্ছে। পুটি 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 এটা কি ধরবো না? রেখে দেন, সমস্যা নেই। একটা ভাজি হবে। টোটাল একটাই ভাজি হবে। আস্তে আস্তে সব। হোটেলে। আপনি কাটে কাটে আচ্ছা ঠিক আছে, যাবে না। খালি খালি মানে কাঁচাই। মাঝখান থেকে হালকা হালকা হবে। আচ্ছা আস্তে আস্তে ভাজি। ঠান্ডা পানি দেখবা। হ্যাঁ, এটার কেজি কত গ্রাম মামা এখন? সসল 56 টাকা, 8.50। আমার কিছু টাকা পাওয়া নাই। জোর করে করতেছে সব না বুঝতে পারি। আজকে গ্রামে যাইলে হয়েছে, যাইলে ঠিক আছে, খাওয়া দেবো মাছ উঠবে 4-5টা একসাথে। এখানে খাওয়া দাও না, এখানে এখানে এখানে। এই মানুষ সহ। তিনটা না? ওই সাইডে দাও, ওই সাইডে, ওই সাইডে। এই কি কইছিস? ঠিক আছে, তুমি এ ওরা তো সারাই সারাই রাখে, এই যে রোদি। গলা এই যে ধরতেছি তো, ওই যে আমি তো ওই যে ধরে নিয়ে বসে রয়েছি, ওই যে অপিরাবার করছি যে। আপনার ভিডিও হয় না বুঝলেন, ভিডিও দেখবেন আমার কাছে। তা তুই একটু শিয়ে দিতে পারিস না? আপনি ক্যামেরাতে এদিকে নজর থাকবে। ওই যে একটা কি এ যেটা খাওয়া যাবে না সেটা তো ছেড়ে দিতে হবে, সব তো আর রাইয়া দেওয়া যাবে না। ওই যে ওটা, এই যাই এই জন্য সব বের হয়ে গেছে। এই যে দূরে আছে বড় মাছ বাজে, বড় জাল বাজে। আবার কর। এটা ছেড়ে দি মামা। কোনটা? হ্যাঁ, ওইদিকে এটা দেখো, ছোট। ক্যামেরা দেখো, ওই যে এটা ছেড়ে দেওয়া হচ্ছে। এটা ছোট বাচ্চা মাছ, ছোটি ছোটি তো ছোট আমাকে বলি ছোটি ফিশ। এই কোনগুলো রাখা যাবে না ওইগুলো ছেড়ে দেওয়া, যেটা খাওয়া লাগবে না। একটা পুটি বেড়ে গেছে না? এখান থেকে দুজনে ডাল টানিয়ে ওই কর্নারে যান, ঠিক আছে? ওই কর্নারে যান, ওইখানে ওইখানে মাছ আছে। আচ্ছা, কর্নারে গড়েন দেন, গড়েন দিলে হবে না। কত নু? তুমি বসো, আমি একটু ছাড়া দিই আঙ্কেলের। মাই আমার পানি দিতে কি খুশি। তুই দূরে থাক হ্যাপি, তুই একটু মুখটা সরাই রাখ। এই দেখেন সবাই মাছ ধরে, সবাই মাছ ধরে। খেলা হবে। এই যে এদিকে ক্যামেরা। কি যে ওর পানি কি দেউ খেতে দেখা। আমার নানির ওই সিঁড়ির দিক দিয়ে নামি, তাহলে ডুববো না। এমন দিলা কিছু কয় এদিকে, কিছু কয়। আজকে পুকুরে যত মাছ আছে সব কিন্তু জালে। এই যে দেখো খেলা শুরু। হাই পাচ্ছি না তো দেখি, হাই পাওয়া যায় না তো এই জায়গায় মামা। বাস থাকা রে, বাস সুজা 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 কর্নারে কর্নারে। ওদিকে না মুন্না, আগে দিন আগে দিন আগে মাছ আর এই গোশ তো মাছ যদি খাই তাহলে গোশ খাবে না, আর গোশ খালি মাছ খাবে না। মাছ ওই জায়গায় রয়ে গেছে মুন্না, আগে ছাড়লে কেন? ওর ভিতরে মাছ দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো, তুমি না দাও দেয় না, মাছ নামাবে না। ওই দাও ওই দাও, থাক থাক না, উঠাও উঠাও, থাক মামা ছাড়ি দেন। এ তনু গেল কই? গোসল করবে না? হ্যাঁ ওই মল্লু কি?
তো ক্যামেরা টানতে হবে না একটু ঘুরে দেন হুম এটা স্যাপটা করে ধর এমনি এইভাবে ধর কোলের ধর ওই 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 সাড়ে 7 কেজি ওজন হবে এটাতে। ওরে বাপরে কি ওজনে, বাপরে বাপ, আমার সমান। হ্যাঁ, আর গুড়ি বাচ্চা কিছু না একটু সাইডে দাও ইসে দেবেন আম্মু আম্মু এই যে তোমার মতো সাইজে ধরে মুহে দিয়ে দিব। এই সাইডে থাকবে না তোর মধ্যে থাকবে না। সব করে চলে যাবে একজন পুঁটি মাছ ধরো, একজন এই মাছ ধরো। কাপড় মাছ না এই যে পুঁটি মাছ লাফাচ্ছে। আম্মু আম্মু ও বুঝছে ধরে ধরতে দেওয়া হবে না দিলো এই রক্ত নাকি ওই সাইডে? কেমন লাগলো গ্রামের পুকুর থেকে মাছ ধরার ভিডিও? অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কিন্তু সবাই দিবেন। আর এটা হচ্ছে পর্ব 1, পর্ব 2 আসছে আগামীকাল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।